গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ আজ বুধবার জানিয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডিসি টঙ্গী জোন এম নাসির উদ্দিন বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে টঙ্গী হাসপাতালে, আর অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আমরা সব তথ্য যাচাই বাছাই করে দেখছি। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ আমিরুল ইসলাম বাচ্চু ৭০ নামের এক ব্যক্তিকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বাড়ি কিশোরগঞ্জে। তিনি মাওলানা জুবায়েরের অনুসারী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসা নেন মোট ৩৯ জন। এর মধ্যে ১১ জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের জরুরি বিভাগের জ্যেষ্ঠ নার্স মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আজ ভোর ৪:৩০ থেকে আহত অবস্থায় লোকজন আমাদের হাসপাতালে আসতে থাকেন। এর মধ্যে একজনকে আনা হয়েছে মৃত অবস্থায়। আহত ব্যক্তিদের অধিকাংশের মাথায় আঘাতের চিহ্ন ছিল। সংঘর্ষে তাইজুল ইসলাম নামের আরেক মুসল্লি নিহত হয়েছেন বলে দাবি করেছে মাওলানা সাদের অনুসারীগণ। সমন্বয়ক মোহাম্মদ সায়েম তিনি বলেন, তাইজুলের বাড়ি বগুড়ায়। সংঘর্ষে তাইজুল ইসলাম নামের আরেক মুসল্লি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মাওলানা সাদের অনুসারীর গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম। তিনি বলেন, তাইজুলের বাড়ি বগুড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমা মাঠে ৫ দিন ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না। এজন্য আগে থেকে ইজতেমা মাঠ দখলে নেন জুবায়েরের অনুসারীরা। এ নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩:৩০টার দিকে চারদিক থেকে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মাঠ ছেড়ে দেন জুবায়েরের অনুসারীরা। ঢাকার বাদামতলী এলাকায় তাবলিগ জামাতের সাথী ও মাওলানা জুবায়ের অনুসারী মোহাম্মদ আবুল বাশার বলেন, আমরা সাথী মুরব্বীদের নির্দেশনা মোতাবেক গেট পাহারা দিচ্ছিলাম। কোনো কোনো সাথী পালাবদল করে ঘুমাচ্ছিলেন। এর মধ্যেই রাত ৩:৩০টার দিকে সাদ অনুসারীরা বিদেশি খিত্তার কামারপাড়া সেতুর গোড়া পাশ দিয়ে হাতে লাঠি, রড সহ বিভিন্ন জিনিস নিয়ে মাঠে প্রবেশ করেন। প্রথমে তারা মূল গেট ৬ নম্বর দখলে নেন। এরপর দলে দলে চারিদিকে থেকে আমাদের উপর হামলা চালানো হয়। তবে ভিন্ন কথা বলেছেন সাদের অনুসারীরা। সাদের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রাতে মাঠে ঢোকার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। দেশের বিভিন্ন জায়গা থেকে দলে দলে আমাদের সাথীরা আসছিলেন, কিন্তু জুবায়ের অনুসারীরা রাস্তার বিভিন্ন অংশে আমাদের সাথীদের মারধর করেন। আমরা বিষয়টি পুলিশকে জানাই, পুলিশও আসে, কিন্তু তাও তারা থামছিলেন না। এদিকে আমাদের অনেক সাথী আসতে থাকায় ইজতেমা মসজিদের জায়গা না পেয়ে কামারপাড়া ব্রিজ ও রাস্তার বিভিন্ন অংশে অবস্থান নেন, কিন্তু সেখানে হঠাৎ অনবরত ঢিল ছুটতে থাকেন জুবায়ের অনুসারীরা। পরে আমাদের সাথীরা বাধ্য হয়ে মাঠে প্রবেশ করেন।